বন্ধুরা, আপনারা অনেকদিন ধরে কমেন্ট করছেন না। আপনাদের কাছে অনুরোধ জানাই, এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। দাঁড়াও, একবার নিজের ভেতরে খুব সোজা একটা প্রশ্ন করো। তুমি কি সত্যিই জীবনে কিছু বড় করতে চাও? নাম, টাকা, ক্ষমতা, সম্মান, মানুষের চোখে আলাদা একটা পরিচয়, এগুলো কি তোমার লক্ষ্য? নাকি সারা জীবন শুধু অন্যের কথায় চলবে, অন্যের সিদ্ধান্তে বাঁচবে, আর অন্যের ইচ্ছা পূরণ করেই শেষ হয়ে যাবে? যদি তোমার ভিতরে সত্যিই কিছু বড় হওয়ার ইচ্ছা থাকে, তাহলে আজকের এই কথাগুলো শুধু শোনার জন্য না, নিজের রক্তেমাংসে গেঁথে নেওয়ার জন্য। কারণ বড় হওয়া কোনো জাদু না, বড় হওয়া কোনো ভাগ্যের খেলা না। বড় হওয়া মানে চিন্তার পরিবর্তন, অভ্যাসের পরিবর্তন, আর নিজের ভেতরের ভয়কে জয় করা। চাণক্য বলতেন, মানুষের জীবন বদলে যায় কিছু নির্দিষ্ট সত্য বুঝলে। যে মানুষ এই সত্যগুলো নিজের জীবনে নামিয়ে আনতে পারে, সে সাধারণ থেকেও অসাধারণ হয়ে যায়, আর যে এগুলো উপেক্ষা করে, সে সুযোগের ভেতরেও হারিয়ে যায়। চন্দ্রগুপ্তের কাছে তখন কিছুই ছিল না, না টাকা, না ক্ষমতা, না নাম, না পরিচয়, কিন্তু তার কাছে ছিল চাণক্যের জ্ঞান, আর সেই জ্ঞান তাকে রাজা বানিয়েছিল। আজ তোমার কাছেও হয়তো বড় কিছু নেই, কিন্তু এই কথাগুলো যদি তুমি সত্যি ধরে রাখতে পারো, তাহলে তোমার জীবনও অন্যদিকে মোড় নিতে শুরু করবে। এখন মন দিয়ে শোনো, কারণ এই 5টি কথা শুধু তথ্য না, এটা তোমার ভবিষ্যতের ভিত্তি। প্রথম কথা, নিজের শক্তি কাউকে দেখাবে না, আর নিজের দুর্বলতাও কাউকে জানাবে না। চাণক্য বলতেন, যুদ্ধ জেতার সবচেয়ে বড় কৌশল হল নিজেকে রহস্য বানিয়ে রাখা। তোমার অস্ত্র কতটা শক্তিশালী সেটা যদি শত্রু জেনে যায়, সে আগে থেকেই প্রস্তুত হয়ে যাবে। আর তোমার দুর্বলতা যদি প্রকাশ পেয়ে যায়, সেটাই তোমার বিরুদ্ধে ব্যবহার করা হবে। আজকের দিনে মানুষ ঠিক উল্টোটা করে। একটু কিছু শিখলেই সবাইকে জানায়, নতুন কোর্স করলে পোস্ট দেয়, নতুন আইডিয়া মাথায় আসলেই বন্ধুদের বলে ফেলে, আর সামান্য কষ্ট পেলেই সোশ্যাল মিডিয়ায় নিজের দুর্বলতা ছড়িয়ে দেয়। কিন্তু বাস্তব পৃথিবী এমন না। এখানে শব্দ নয়, কাজ মূল্য পায়। তুমি যত বেশি বলবে, তোমার শক্তি তত কমে যাবে। তুমি যত বেশি দেখাবে, তত বেশি লোক সেটা নষ্ট করার চেষ্টা করবে। তাই শিখতে হবে নীরব থাকা। সিংহ কখনো জঙ্গলে ঢুকে ঘোষণা দেয় না, সে চুপচাপ আসে, সময় দেখে, তারপর আঘাত করে। তুমি যদি সত্যি বড় হতে চাও, তাহলে কম বলো, বেশি করো। তোমার কাজই তোমার পরিচয় হবে, তোমার মুখের কথা না। কষ্ট পেলে নিজের ভেতরে সামলাও, কিন্তু বাইরে ভেঙে পড়ো না। কারণ এই পৃথিবী দুর্বলকে রক্ষা করে না, এই পৃথিবী দুর্বলকে ব্যবহার করে। শিকারী কখনো শব্দ করে না, শব্দ করে শুধু শিকার। তুমি কোন দলে থাকবে, সেটা এখনই ঠিক করতে হবে। দ্বিতীয় কথা, সাপ চেনা যায় তার দাঁত দেখে, কিন্তু খারাপ মানুষ চেনা যায় তার কথাবার্তায়। চাণক্য বলতেন, কিছু মানুষ মুখে মধু রাখে কিন্তু ভিতরে বিষ লুকানো থাকে। তারা সামনে তোমাকে আপন মনে করাবে, কিন্তু পিছনে তোমাকে নিয়ে হাসবে, তোমার দুর্বলতা খুঁজবে, আর সুযোগ পেলে সেটাই ব্যবহার করবে। এমন মানুষ সব জায়গাতেই আছে, তাই তাদের চেনা শিখতে হবে। প্রথম লক্ষণ হল, তুমি কিছু অর্জন করলে তারা খুশি হয় না, বরং হিংসা করে। তোমার উন্নতি তাদের চোখে কাঁটা হয়ে যায়। দ্বিতীয় লক্ষণ হল, তুমি স্বপ্ন বললে তারা উৎসাহ দেয় না, বরং ভয় দেখায়। বলে এটা সম্ভব না, এতে লস হবে, তুই পারবি না। কারণ তারা চায় তুমি তাদের সীমার মধ্যেই আটকে থাকো। তৃতীয় লক্ষণ হল, তারা অন্য মানুষের বদনাম তোমার কাছে এনে বলে, আজ একজনের বিরুদ্ধে, কাল আরেকজনের বিরুদ্ধে। মনে রেখো, যে তোমার কাছে অন্যের বদনাম করে, সে অন্যের কাছেও তোমার বদনাম করে। তাই এই ধরনের মানুষ থেকে দূরে থাকা জরুরি। দরকার হলে একা থাকো, কিন্তু ভুল মানুষের সাথে নিজেকে জড়িয়ে রেখো না। কারণ এক ফোঁটা বিষ পুরো দুধের বালতি নষ্ট করে দিতে পারে, আর একটা ভুল সম্পর্ক পুরো জীবন নষ্ট করে দিতে পারে। একা থাকা মানে হারানো না, একা থাকা মানে নিজেকে গড়ার সুযোগ পাওয়া। ভুল মানুষের সাথে থাকলে তুমি ধীরে ধীরে নিজের আত্মবিশ্বাস হারাবে, আর সঠিক একাকিত্বে তুমি নিজেকে তৈরি করবে। তৃতীয় কথা, সুযোগ কখনো দ্বিতীয়বার দরজায় কড়া নাড়ে না। সময় আর সুযোগ কারো জন্য অপেক্ষা করে না।
নদীর স্রোতও একবার চলে গেলে সেটা আর ফিরে আসে না। মানুষ সবসময় ভাবে, এখন না, পরে করব, পরীক্ষার পর শুরু করব, বয়স হলে সিরিয়াস হব, কিন্তু সেই পরে নামের সময়টা কখনো আসে না। জীবন ঠিক বাসের মতো। তুমি স্টপে দাঁড়িয়ে আছো, একটা সুযোগ এলো, তুমি ভাবলে আরেকটা ভালো আসবে, সেই সুযোগ চলে গেল, তারপর তুমি শূন্য হাতে দাঁড়িয়ে থাকলে। পরের সুযোগ আসবে কিনা কেউ জানে না, এলেও তুমি প্রস্তুত থাকবে কিনা সেটাও নিশ্চিত না। চন্দ্রগুপ্ত যখন কিছুই ছিল না, তখনই সে সুযোগ ধরেছিল, আর সেটাই তাকে সম্রাট বানিয়েছিল। তুমি আজ যে ছোট সুযোগ পাচ্ছ, সেটা যদি হারাও, তাহলে বড় সুযোগও একদিন তোমাকে এড়িয়ে যাবে। ছোট কাজ, নতুন স্কিল, ফ্রি সুযোগ, ইন্টার্নশিপ, যেটাই পাও সেটাই ধরো। পারফেক্ট সময় বলে কিছু নেই। তুমি শুরু করলে সময় নিজেই পারফেক্ট হয়ে যায়। সফল মানুষ সুযোগ তৈরি করে, আর ব্যর্থ মানুষ অজুহাত তৈরি করে। তুমি কোন দলে থাকবে সেটা এখনই ঠিক করতে হবে। চতুর্থ কথা, যে গাছে ফল ধরে, মানুষ সেই গাছেই ঢিল ছোড়ে। চাণক্য বলতেন, তুমি যত উপরে উঠবে, মানুষ তত তোমাকে নামানোর চেষ্টা করবে। কারণ খালি গাছে কেউ ঢিল ছোড়ে না, পাথরেও কেউ লাঠি মারে না, কিন্তু ফলবান গাছেই আঘাত আসে। তুমি যখন কিছু শুরু করবে, কিছু অর্জন করবে, তখন মানুষ নানা কথা বলবে। কেউ বলবে তুমি কারও সাহায্যে এগিয়েছ, কেউ বলবে এটা ভাগ্য, কেউ বলবে এটা টিকবে না। কিন্তু তুমি যদি এই কথাগুলোতে থেমে যাও, তাহলে তুমি নিজের জীবন নিজেই থামিয়ে দেবে। কুকুরের কাজ ঘেউ ঘেউ করা, হাতির কাজ চলা। হাতি কখনো থেমে কুকুরের সাথে ঝগড়া করে না, কারণ সে জানে তার গন্তব্য কোথায়। তুমি যদি সত্যি বড় হতে চাও, তাহলে নিজের পথেই হাঁটতে হবে। সমালোচনা কখনো তোমাকে ছোট করে না, যদি তুমি সেটা গুরুত্ব না দাও। যারা সফল হয়, তারা সমালোচনাকে শক্তিতে পরিণত করে। আর যারা ব্যর্থ হয়, তারা সমালোচনায় ভেঙে পড়ে। তাই মানুষের কথায় নয়, নিজের কাজে মন দাও। পঞ্চম কথা, নিজের খারাপ সময় কখনো সবার সামনে প্রকাশ করো না। চাণক্য বলতেন, দুঃখ সবার সাথে ভাগ করলে সবাই খুশি হয় না, বরং দুই ধরনের মানুষ খুশি হয়। এক, তোমার শত্রু, যে তোমার দুর্বলতা দেখে ভিতরে ভিতরে আনন্দ পায়। দুই, বন্ধু সেজে থাকা মানুষ, যে সামনে সহানুভূতি দেখায় কিন্তু পিছনে তোমাকে নিয়ে গল্প বানায়। তুমি যদি প্রতিটি সমস্যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দাও, তাহলে দুদিন সহানুভূতি পাবে, কিন্তু তারপর মানুষ তোমাকে দুর্বল হিসেবে চিনতে শুরু করবে। সাহায্য খুব কম মানুষই করবে, কিন্তু গল্প সবাই বানাবে। বাস্তবতা খুব কঠিন, এই পৃথিবী দুর্বলকে রক্ষা করে না, এই পৃথিবী দুর্বলকে ব্যবহার করে। তাই খারাপ সময় নীরব থাকা শিখতে হবে। নিজের ঘরে কাঁদো, নিজের ভিতরে ভেঙে পড়ো, কিন্তু বাইরে শক্ত থাকো। সকালে উঠে মুখ ধুয়ে হাসি মুখে বেরিয়ে পড়ো, আর বলো সব ঠিক আছে। কারণ লড়াইটা তোমার একার। জিতলে সবাই পাশে আসবে, হারলে কেউ থাকবে না। তাই কান্না নয়, পরিকল্পনা করো, পরিশ্রম করো, আর লড়াই চালিয়ে যাও। মনে রেখো, খারাপ সময় চিরকাল থাকে না, কিন্তু সেই সময় তুমি কি করেছ সেটাই তোমার পরিচয় হয়ে যায়। চাণক্য বলতেন, সোনা আগুনে পুড়েই খাঁটি হয়। তোমার জীবনের আগুনই তোমাকে তৈরি করবে। তুমি কি ছাই হয়ে উড়ে যাবে, নাকি খাঁটি সোনা হয়ে বের হবে, সেটা এখন তোমার সিদ্ধান্ত। এই 5টি কথা শুধু শোনার জন্য না, এটা জীবনে নামানোর জন্য। যদি তুমি সত্যি নিজের জীবন বদলাতে চাও, তাহলে আজ থেকেই শুরু করো। কারণ শেষ পর্যন্ত তোমার ভবিষ্যৎ তোমার সিদ্ধান্তেই তৈরি হয়। এখন কমেন্টে লিখে জানাও, এই 5টির মধ্যে কোন কথাটা তোমার জীবনে সবচেয়ে বেশি দরকার।